আজকাল যখন পান থেকে চুন খসলেই ধর্মের নামে ভেদাভেদ আর সংঘাতের খবর শিরোনামে আসে, ঠিক তখনই যেন এক ঝলক শান্তির বাতাস নিয়ে এলেন রিয়াসত সিদ্দিকী, যিনি এলাকায় বাবলু নামেই বেশি পরিচিত। বাবলু একজন মুসলিম, কিন্তু তিনি দীপাংশী নামের এক হিন্দু মেয়েকে নিজের বোনের স্বীকৃতি দিয়ে দত্তক নিয়েছিলেন। আর সেই স্বীকৃতি যে শুধু নামে মাত্র ছিল না, তা তিনি প্রমাণ করে দিলেন দীপাংশীর বিয়ের দিন। নিজের পালিতা বোনের বিয়েতে কোনো খামতি রাখেননি বাবলু। সম্পূর্ণ হিন্দু রীতিনীতি এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের মণ্ডপ থেকে শুরু করে অতিথিদের আপ্যায়ন সবকিছুতেই ছিল আভিজাত্যের ছোঁয়া। শুধু তাই নয়, হিন্দু শাস্ত্রমতে বিয়ের সবচেয়ে পবিত্র আচার কন্যাদান। এর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এই মুসলিম ভাই। নিজের হাতে বোনের কন্যাদান করে তিনি বুঝিয়ে দেন, ভালোবাসার কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ হয় না। ভারতের উত্তরপ্রদেশের বদায়ু জেলার এই বিয়ের গ্র্যান্ড ওয়েডিংয়ে উপস্থিত ছিলেন 800 জনেরও বেশি অতিথি। বাবলু সিদ্দিকী নিজে দাঁড়িয়ে থেকে প্রতিটি অতিথির খাবার ও আপ্যায়নের তদারকি করেছেন। হিন্দু মুসলিম নির্বিশেষে দুই সম্প্রদায়ের মানুষই এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন। একটি বিয়ের অনুষ্ঠান কিভাবে দুটি ভিন্ন ধর্মের মানুষকে এক সুতোয় গেঁথে ফেলতে পারে, বদায়ুর এই ঘটনাটি যেন তারই এক জীবন্ত উদাহরণ। রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্কে যে আপন হয়ে ওঠা যায়, বাবলু আর দীপাংশীর গল্প যেন সেটাই নতুন করে মনে করিয়ে দিল। এমন গল্প আমাদের শেখায়, সহানুভূতি, সম্মান আর ভালোবাসা থাকলে সব বিভাজনই একদিন মুছে যেতে পারে।